তো আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝে গেছেন আজকে কী নিয়ে ভিডিও হতে চলেছে। তো আজকে আমি আপনাদের বলবো যে দেশি মুরগি ডিমের জন্য পালন করলে কী খাবার খাওয়াবেন বা কী কী মিক্স করে খাওয়াবেন দেশি মুরগিকে, যাতে তারা ভালো ডিম দেয় এবং ভালো বাড়ে এবং সুস্থ থাকে। তো তাদেরকে কী খাবার খাওয়াবেন যে যেন সুস্থ থাকে এবং ভালো ডিম দেয় এবং ঠিকঠাক বাড়ে, তো তাই নিয়ে আজকে ভিডিওটি। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। কিন্তু তার আগে যারা আবার চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো চলুন আপনার দেখাচ্ছি কী কী খাবার একসাথে মিক্স করে খাওয়াবেন। তো চলুন, তো আপনাদের জন্য আমি এখানে রেখে দিয়েছি কী কী দেবো একসাথে মিক্স করে খাবার। তো আপনাদের দেখাচ্ছি এক এক করে। তো প্রথমে দেখাই যে এই যে ভুট্টা দেখছেন, তো এরকম ভাঙা ভুট্টা, এই যে দেশি মুরগির জন্য এই ধরনের ভুট্টা, মানে 2 মাস বয়স যেহেতু, তো এরকম ভাঙা ভুট্টা দিতে হবে। এবং এই যে দেখতে পাচ্ছেন খুদ, এই যে খুদ এখানে। আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো সয়াবিনের গুঁড়ো। আর এখানে দেখাতে পাচ্ছেন এইটা হচ্ছে ডিমের জন্য যে ফিডটা, সেই ফিড। আর এই ফিডটা দেখছেন এটা মাংসের জন্য, যেহেতু এখনও ডিমে আসেনি এবং মুরগি এখনও হালকা, মানে এখন তো আমি যেহেতু এগুলো মাংসের জন্য ফিড দিচ্ছিলাম, মাংসের জন্য যে ফিড পোলট্রি ফিড সেটা দিচ্ছিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন এটাও ডিমের জন্য। তো এখন ডিম এবং মাংসের জন্য যে ফিড, সেই দুটো ফিড একসাথে মিক্স করে দেবো, কেন যেহেতু এখন শুধু মাংসের জন্য যে ফিডটা সেটা খাচ্ছিল, তো এখন দু রকম মিক্স করে দেবো। এবং বলি যে কত কি ভাগ দিচ্ছি। তো যে এই ম্যাশটা দেখছেন ডিমের জন্য যে ম্যাশটা এই যে দেখতে পাচ্ছেন, তো এটা দিচ্ছি হচ্ছে 5 কেজি মানে। আর এবং যেটা দেখছেন মাংসের জন্য যে ফিডটা, তো এটা দিচ্ছি 5 কেজি। তো মোট 10 কেজি ফিড দিচ্ছি, মোট মানে 50% ফিড থাকছে। এবং 10 কেজি খুদ, ভুট্টা এবং সয়াবিন, এই দুগুলো মিলিয়ে 10 কেজি, মোট 20 কেজি, মানে 50% ফিড দিচ্ছি এবং 50% এই 3 রকম দিচ্ছি মিলিয়ে। তো আপনারা এইভাবে দেবেন, দ্বারা আমি দেখাচ্ছি আরও। এইভাবে মুরগিকে খাওয়ালে মানে খাওয়ার খরচাটা অনেক কমে যায়, কেন এখানে ফিড যেহেতু দেখতে পাচ্ছেন এই মাংসের জন্য যে ফিডটা, তো এই মাংসের জন্য যে ফিডটা আমি ব্যবহার করছি, এটার দাম 50 টাকা করে কেজি। এবং ডিমের জন্য যে ফিডটা, তো এটা হচ্ছে 45 টাকা কেজি। আর তো এই শুধু যদি ফিড খাই তাহলে অনেক টাকা খরচা পড়ে যাবে, তো সেহেতু শুধু ফিড খাওয়ানো যাবে না। আর যে সয়াবিন দেখছেন, সয়াবিন হচ্ছে এখন আমাদের এখানে এখন 29 টাকা কেজি, এবং ভুট্টা 28 টাকা কেজি, এবং খুদও 28 টাকা কেজি। তো এগুলো কম খরচা এগুলো হয়ে যাচ্ছে। তো 50% ফিড এবং 50% এই 3 রকম মিলিয়ে দিচ্ছি, মানে এইভাবে মিশিয়ে খাওয়াবেন, তাহলে মুরগি খুব ভালো হবে এবং মুরগি ভালো ডিম দেবে এবং মুরগি ভালো বাড়বে। যে ফিড দেখতে পাচ্ছেন যে 2 মাস বয়সের জন্য এই সাইজে দেখতে পাচ্ছেন, হয়তো এই সাইজের ভুট্টাটা ব্যবহার করবেন। এবং খুদ এই সাইজ, খুদও বেশি ভাঙা কিনবেন না, বেশি গুঁড়ো কিনবেন না, এই যে। আর সয়াবিন এই যে। তো ফিড 2 রকম মিশিয়ে দিচ্ছি। তো এগুলো এখন ভালো করে মিক্স করতে হবে, একসাথে। এবং খুদ, সয়াবিন এবং ডিমের জন্য যে ফিডটা এবং মাংসের জন্য যে ফিডটা, সব ফিড দিয়ে একসাথে মিক্স করতে হবে। দিয়ে এই খাবারটা রোজ 2 থেকে 3 বার দেবেন। এবং মাঝখানে শাক বা বিভিন্ন ঘাস পাতা, যেমন নিম পাতা দেবেন মুরগিকে, এবং বিভিন্ন লতা পাতা দেবেন, বিভিন্ন শাক সবজি দিতে পারেন, কেন যেহেতু এগুলো ছাড়ছি না, আটকে বসছি, তো বিভিন্ন শাক সবজি যেমন তুলসী পাতাও দিতে পারেন, মানে বিভিন্ন রকম ওষুধি জাতীয় পাতা, ঘাস এসব দিতে পারেন। তো মুরগি ভালো থাকবে, যেহেতু আমি আটকে রেখে পুষছি,
তো এসব দিলে খুব ভালো হবে মুরগির। ডিমের জন্য যেহেতু পুষছি, তো আপনারা এইসব খাবার দেবেন। তো চলুন এগুলো মিক্স করে নিই ভালো করে। মানে সুন্দর করে সব ভালো করে মিক্স করে নিতে হবে। যে খুদ মানে এইভাবে খাওয়ালে আপনাদের মানে খাবার খরচাটা অনেক কমে যাবে। যদি 20 কেজি ফিড কিনতাম, মানে ধরুন মাংসের জন্য যে ফিডটা, তাহলে দাম পড়ে যেত প্রায় 1000 টাকা চলে যেত 20 কেজি খাবারে। আর যদি ডিমের জন্য যদি শুধু যে ফিডটা সেটা যেহেতু কিনতাম, প্রায় 900 টাকা চলে যেত। কিন্তু সেখানে আমার এখানে খাবারের খরচা দাঁড়িয়েছে 20 কেজি। তো আমার যেহেতু মাংসের ফিডটা কিনেছি 50 টাকা করে, তো ওটার দাম আমার 5 কেজি পড়েছে 250 টাকা। এবং ডিমের জন্য যে ফিডটা, ওটার 5 কেজির দাম পড়েছে 225 টাকা। ভুট্টা যেহেতু 28 টাকা করে, তো 3 কেজির দাম হচ্ছে, 3 কেজি এনেছি, 3 কেজির দাম 84 টাকা। এবং খুদও একই, খুদও 3 কেজি 84 টাকা। এবং সবিন নিয়েছে 29 টাকা করে। আর আমরা সবিন যে কিনেছি, সবিন 4 কেজি কিনেছি, তো 4 কেজির দাম 116 টাকা। তো সেহেতু মোটমাট আমাদের খরচা পড়ে, তো আমাদের মোটমাট প্রায় 759 টাকায় 20 কেজি খাবার হয়ে গেল। আর যদি আমরা শুধু ফিড কিনতাম তাহলে 1000 টাকা আর লাগতো মাংসের জন্য। আর যদি আমরা ডিমের জন্য যে ফিডটা সেটা কিনতাম, তাহলে আমাদের লাগতো প্রায় 900 টাকা। তো আমরা সেখানে প্রায় অনেক টাকায় সেভ করে ফেলেছি। তো এরকম অল্প অল্প টাকা করে সেভ করতে হবে, মানে বাঁচাতে হবে অনেক, নয় বেশি পরিমাণে খাই ফেললে বা বেশি টাকা খরচা করে ফেললে আমাদের লাভ আসবে না আর। তো সেহেতু আমাদের এইভাবে মিক্স খাবার খাইয়ে মুরগি পালন করতে হবে। তো আজকে আমরা এই খাবারটা বানিয়ে প্রায় যদি 900 টাকা করে আমরা ওই ফিডটা কিনতাম, মানে ডিমের জন্য যে ফিডটা 20 কেজি দাম 900 টাকা পড়তো। তো সেখানে আমরা এখানে 759 টাকায়, অর্থাৎ 141 টাকা বাঁচিয়েছি। এবং যদি মাংসের জন্য যে ফিডটা ওটা কিনতাম, তাহলে আমরা 1000 টাকা পড়তো, সেখানে আমরা বাঁচিয়েছি 241 টাকা। তো আমাদের সেভ হয়েছে এই টাকা দিয়ে আমরা আবার নতুন করে মুরগির খাবার আনতে পারবো। তো আমি এই খাবারগুলো এখন সব অল্প অল্প করে, মানে এই ড্রামে রেখে অল্প অল্প করে এই মুরগিকে খাবার দেবো। মানে বেশি করে দেওয়া যাবে না, নয় নষ্ট করবে। অল্প অল্প করে খাবার দেবেন, খাবার শেষ হলে আবার খাবার দেবেন। আমাদের ড্রামে খাবার রাখা হয়ে গেছে, তো এখান থেকে এবার খাবার দেবো অল্প অল্প করে মুরগিকে। আপনারা কখনো বেশি খাবার দেবেন না মুরগিকে, মানে এই মিক্স খাবার তো দেবেনই না। কি ভিডিওটা এই পর্যন্ত, তো দেখলেন যে কী কী মিক্স খাবার খাওয়াচ্ছি আমি বা আপনারা খাওয়াবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমার চ্যানেল নতুন থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।